সালে ভোট হবে না। গণ অধিকার পরিষদ জীবন দিয়ে রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার করবে। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যানের আরেকটা পরিচয় আছে, গণ অধিকার পরিষদের তরুণদের নানা ভাই দাদা ভাই, নানা ভাই দাদা ভাই। বর্তমান স্বৈরাচারী সরকার এবং তার প্রধান কি করেছেন বা করেন নাই এর বিবরণ আমরা অনেক দিন যাবৎ শুনছি, আজকেও শুনেছি। আমি আপনাদেরকে ছোট্ট একটা মাত্র কথা বলবো। কয়টা কথা? আপনারা বলেন জনতার অধিকার আমাদের অঙ্গীকার, বলেন জনতার অধিকার। কিন্তু রণাঙ্গনের মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম কি বলবে? জনতার অধিকার মুক্তিযুদ্ধের অঙ্গীকার, জনতার অধিকার মুক্তিযুদ্ধের অঙ্গীকার। একবার স্লোগান দেন, জনতার অধিকার মুক্তিযুদ্ধের অঙ্গীকার। রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বীর প্রতীক ইব্রাহিম তরুণ সম্প্রদায়ের সঙ্গে সারা জীবন ছিল, আজকে আছেন, ভবিষ্যতেও থাকবে। 22 বছর বয়সের তরুণ ইব্রাহিম অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছিল। আজকে আপনারা হবেন সামনের কাতারের সৈনিক। আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ কল্যাণ পার্টি এবং গণ অধিকার পরিষদ বড় ভাই ছোট ভাই মেজো ভাইয়ের তফাৎ থাকবে না। সব ভাই একসঙ্গে হাত ধরে কদমে কদম মিলিয়ে শত্রুর বুলেটকে ফেস করার জন্য রাজপথে হাঁটে যাব। পরিষদ আজকে যে সমাবেশ করছে, এই সমাবেশে এদেশের সকল শ্রেণীর জনতা এদেশের মুক্তির জন্য, এদেশের মানুষের ভোটের অধিকারের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাবে। আমরা বলতে চাই 14 এবং 18-তে যে দুটা পাতানো নির্বাচনের মাধ্যমে এই স্বৈরাচারী অবৈধ সরকার ক্ষমতায় আছে, সামনের নির্বাচন এদেশের জনগণ এই অবৈধ স্বৈরাচারকে আগের মতো করতে দেবে না। এদেশের জনগণ রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই অবৈধ সরকারকে গদি ছেড়ে নামিয়ে রাখবে। আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে একটি বিশাল সবাইকে ধন্যবাদ। যুব অধিকার পরিষদের